বন্ধুরা, শীতের দিনে লুচি পরোটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। কিন্তু বাড়ির বয়স্ক মানুষেরা, বিশেষত যাদের দাঁতের সমস্যা আছে, তাদের পক্ষে ময়দার পরোটা খাওয়াটা সত্যিই খুব কষ্টকর। তাই সেই পরোটাই যদি হয় সুতির কাপড়ের মতো নরম তুলতুলে, যা মুখে দিলে নিমেষেই গলে যাবে, তাহলে বাড়ির বাচ্চা থেকে বয়স্ক কারোরই আর পরোটা নিয়ে কোনো অভিযোগ থাকবে না। এমনই এক অভিনব পদ্ধতিতে পরোটা বানিয়ে আজ আমি তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বালিশ পরোটা। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, পরোটাগুলো করার জন্য প্রথমেই আমি ময়দা নিয়ে নিয়েছি, আর এখানে 10টা পরোটার মতন ময়দা নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এই বাটিটার হাফ বাটি তেল নিয়ে নিয়েছি, মানে বড় চামচের 4 চামচ সাদা তেল। এবারে ময়দাটা ভালো করে ময়ান করে নেব। ময়দাটা কিন্তু ভালো করে ময়ান করে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটাগুলো খেতে বেশি টেস্টি হবে। এই দেখো, এইরকম ডলে ডলে কিন্তু ময়ানটা করে নিতে হবে, যাতে ময়দার মধ্যে চিনি, নুন আর তেলটা ভালো করে মিশে যায়। তাহলে কিন্তু পরোটাগুলো খুব সফট হবে। আর তোমরা কি করে বুঝবে যে ময়ান হয়েছে? ঠিক এইভাবে চাপলে যদি ডালা পাকিয়ে যায় আর আস্তে করে চাপ দিলে ভেঙে যায়, তখন বুঝবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে। এবারে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব। দুধটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে, বেশি গরম হলেও হবে না, আবার একেবারে ঠান্ডা হলেও হবে না। আর তোমরা কিন্তু অবশ্যই দুধ আর চিনিটা দিয়ে ময়দাটা মাখার চেষ্টা করো, তাহলেই কিন্তু পরোটাগুলো একদম বালিশের মতো ফুলবে আর খেতে ভীষণ সফট হবে। এই দেখো, আমি একটা নরম স্মুথ ডো তৈরি করে নিয়েছি। ঠিক এই রকম নরম করেই কিন্তু মাখতে হবে। এবার ডোটার গায়ে অল্প একটু তেল মাখিয়ে দিচ্ছি, যাতে ডোটার উপরের সারফেসটা শুকিয়ে না যায়। এবার 20 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। মিনিমাম 20 মিনিটের মতো কিন্তু রেস্টে রাখতেই হবে। বন্ধুরা, 20 মিনিট বাদে ফিরে এলাম। এই দেখো, ডোটা কত সুন্দর সফট হয়েছে। এবার এই ডোটাকে আবারও আমি 2-3 মিনিটের মতন ঠেসে নেব। এবারে আমি লেচিগুলো কেটে নেব। ডোটা 2 আধখানা করে নিলাম। লেচিগুলো একটু বড় বড় করে কাটতে হবে। এই দেখো, এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। এই দেখো, তো লেচিগুলো কেটে আমি এরকম গোল গোল করে রেখেছি। এবারে একটা লেচি রেখে বাকি লেচিগুলোকে তুলে ফেলবো। আর লেচিগুলোকে কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে, না হলে ওপরের সারফেসটা শুকনো হয়ে যাবে। এবার একটা লেচি তোমাদেরকে বেলে দেখাচ্ছি। একটু গুঁড়ো ময়দা নিয়ে নিলাম। একটা বড় রুটির মতো বেলতে হবে, কিন্তু একটু চৌকোনো করে বেলতে হবে। এই দেখো, আমি একটা বড় রুটির মতন বেলে নিয়েছি। এবারে এর ওপরে 2 চামচের মতন, এই ছোট্ট চামচের 2 চামচের মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে কিন্তু রুটির গায়ে মাখিয়ে দিতে হবে, সম্পূর্ণ জায়গায়, কোনো জায়গা যেন ফাঁক না থাকে। এবারে ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো ময়দা। এবার রুটিটা ধরে ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। এই দেখো, এইভাবে ভাঁজ করতে হবে। এবারে এই ভাঁজের ওপরেও আবারও আমি অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা ঠিক এইভাবে মাখিয়ে দিতে হবে। এবারে আবারও গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি। এবারে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তোমরা লক্ষ্য রাখো, দেখো আমি কিভাবে ভাঁজ করছি, ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। এবারে অল্প একটু গুঁড়ো ময়দা দিয়ে নিলাম। এবারে একটা চৌকোনো রুটির মতো বেলে নেব। এই দেখো, এইরকম একটা চৌকোনো শেপে বেলে নিতে হবে। আর থিকনেসটা দেখো, ঠিক এরকম হবে, মানে যেরকম তোমার রুটি পরোটা করো সেরকম হবে। এইভাবে আমি সব কটা পরোটা বেলে নেব।
এবারে পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে পরোটা ভেজে নেব। প্রথমে দু পিঠটা হালকা করে ভেজে নিতে হবে। এই দেখো কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি অল্প অল্প তেল দিয়ে পরোটাটা ভেজে নেব। এই পরোটাগুলো ভীষণ সুস্বাদু, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকে কিন্তু খুব মজা করে খায়। আর যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু এই পরোটাগুলো খেতে কোনো সমস্যা হয় না, এতটাই সফট আর এতটাই টেস্টি। আর তোমরা যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু শুকনোভাবে তৈরি করেও এই পরোটাগুলো খেতে পারো। এই দেখো কত সুন্দর ফুলেছে, আর এইভাবে প্রত্যেকটা পরোটাই ফুলবে। এবারে ঘুরিয়ে ফিরিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। পরোটাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে ফেলছি। আর এইভাবে সব কটা পরোটা ভেজে নেব। এই দেখো বন্ধুরা, বালিশ পরোটা ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।